আজকে সবার সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিব। গত 18 তারিখে আমার জন্মদিন ছিল, আর জন্মদিনে সেই দিনটায় আমি বেড়াতে যাই এক ইফতার পার্টিতে স্মৃতির সাথে, আর দেখা হয় সেখানে পাপড়ির সঙ্গে। এখন এই স্মৃতি আর পাপড়িকে আমি কোথায় পেলাম এটা জানার জন্য জনগণ একদম হুমড়ি খেয়ে পড়েছে। কত কত প্রশ্নের সম্মুখীন হয়েছি। আসলে ইন্ডিভিজুয়াল এভাবে কাউকে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, তাই ভাবলাম একটা ভিডিও করে এই ভিডিওটাতেই আমি জাস্ট কথাগুলো অ্যাড করে দিই। তো এই যে আমি যাচ্ছি অলরেডি রেডি হয়ে, আমি কিন্তু একা যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তা থেকে স্মৃতিকে পিক করলাম, কারণ আমার বাসার একটু দূরে, মানে কাছাকাছি স্মৃতির বাসা। তো 18 তারিখে আমার বার্থডে ছিল, 17 তারিখ স্মৃতিকে আমি ফোন দিয়েছিলাম। তার আগের ঘটনা বলি, বেশ 3-4 মাস হবে হয়তো, বা মাস 3 হবে। স্মৃতির এক লাইভ অনুষ্ঠানে ও ড্রেস নিয়ে যেহেতু লাইভ করে, তো সেখানে দীপান্বিতা আমাকে মেনশন করেছিল যেহেতু লাইভ চলার সময় একে অন্যকে মেনশন করে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেটাই চলছিল। তখন আমি স্মৃতিকে বলতে শুনেছি যে এই এলাকায় স্মৃতির বাসা। তো আমি যেহেতু এই এলাকায় আসতেছি, আমার নিজের বাসা করতেছি, তখন আমার মনে হলো যে ওখানে তো তাহলে আমি যাব, যেহেতু ও প্রতিবেশী হবে। এরপর যখন আমি জানুয়ারিতে বাসায় উঠলাম, ওঠার পরে বাচ্চাকে স্কুলে ভর্তি করা নিয়ে কিছু ইনফরমেশনের দরকার, নানান কিছু খোঁজ নিতে হবে, ভালো স্কুল কোনটা আছে সেই বিষয়ে কথা বলতে ফেসবুকে আমি স্মৃতিকে কল দিয়েছিলাম। তো এই ছিল স্মৃতির সাথে আমার প্রথম চ্যাটে কথা বলা শুরু। তো ওইটা ছিল আমার প্রথম কথা বলা চ্যাটে। আর দ্বিতীয়, আমি 17 তারিখ ওকে আবার ফোন দেই, দ্বিতীয়বার কথা বলা যে এখন ভর্তি সংক্রান্ত ভর্তি পরীক্ষা বা যাবতীয় রাজুকে ভর্তি করাতে চাচ্ছি আমার ছেলেকে, সেই সম্পর্কে প্রিপারেশনমূলক কীভাবে কি হেল্প নেওয়া যায়। আচ্ছা, এরপর তখন আমাকে স্মৃতি প্রস্তাব করলো যে আগামী দিন পাপড়িওকে ইনভাইট করেছে কোনো এক রেস্টুরেন্টে, ওরা যাবে, পাপড়িওকে ট্রিট দিবে, তো তুই যাবি কিনা। তো যখন বললো, আমিও এই এলাকায় আসছি, আমার খুব বোর লাগছিল, কারণ আগে যে এলাকায় ছিলাম সেখানে আমি 14 বছর এক এলাকায় থেকে আসছি। তো ওই এলাকার প্রতি আমার একটা মায়া টান অন্যরকমভাবে আছে। এখানে আসার পর আমার খুবই খারাপ লাগতেছিল যখন ও বলল যে আমরা যাচ্ছি ইফতার পার্টিতে। তো আমি বললাম তোর ভাইয়াকে বলি, সে যদি রাজি হয় তাহলে, কারণ তাকে না বলে তো সম্ভব না। তো ঠিক আছে, যথারীতি আমার হাজব্যান্ডকে বলার পর সে রাজি হয়ে গেল, এবং আমিও পরের দিন ইফতার পার্টিতে যাব বলে একদম লাস্ট মুহূর্তে বেরিয়েছিলাম। এবং আমি গিয়ে পৌঁছাতে কিন্তু আজান দিয়ে ফেলছে। যাবার পথে রাস্তা থেকে স্মৃতিকে পিক করে নিলাম, যেহেতু স্মৃতির বাসা আমার বাসায় কাছাকাছি। সেখানে গিয়ে পাপড়ির সঙ্গে দেখা হয়েছে। পাপড়ির সঙ্গে কোনোভাবেই আমিও পরিচিত না, পাপড়িও আমাকে চেনেই না বলতে গেলে। আমি মোটামুটি পাপড়ি যেহেতু প্রচুর ভিডিও ফেমাস একজন মানুষ, ওর ভিডিওগুলো আমি দেখি, হয়তো কোনো এক সময় লাইক কমেন্ট হলেও হতে পারে, কিন্তু সেইভাবে পরিচিত না। যাই হোক, এখানে যাওয়ার পর পরিচয় হয়ে গেল ব্যাচমেট। তো ব্যাচমেট যেহেতু বেশ ভালোই গল্প আড্ডা হলো। আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, তাদের কিন্তু এত সময় হয় না অন্যের প্রোফাইল ঘেটে কার কী আছে বা খোঁজখবর নেওয়া বা গল্প করা। কারোর সাথে পার্সোনালি গল্প করার সময় নেই। আর আমি যেহেতু টোটালি ভিডিও নিজে শ্যুট করি, এডিট করি, আপলোড করি, অতএব আমার তো মোটেও নেই